হাসিনার পতনের পর পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে আইজিপি সব পর্যায়ের অনেক সদস্য আত্মগোপনে চলে গেছে। এতে ভেঙে পড়ে সারা দেশের পুলিশি ব্যবস্থা। তবে বর্তমান সরকারের সময় পুলিশ যখন পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন মাঠ পর্যায়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। হামলার ধরন পাল্টানোর ফলে প্রতিনিয়ত আসামি ও জনতার মবের শিকার হচ্ছে পুলিশ। সম্প্রতি রাজধানীর আদাবরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলা আহত হয়েছেন থানার ওসি ও এসআই। একই দিনে লালমনিরহাটের আদিতমারিতে স্থানীয়দের হামলায় এডিসি পুলিশ সদস্য সহ ৩০ থেকে ৩৫ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় সরকারি ৬টি গাড়ি। এর এক সপ্তাহ আগে কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে নিষিদ্ধ ৩ চাকার যান আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছে না পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা বলছেন, সাম্প্রতিক হামলাগুলোর ধরনে পরিবর্তন এসেছে। আগে অনেক সময় দূর থেকে নির্জন স্থানে বা রাতের আধারে হামলার ঘটনা বেশি দেখা যেত। এখন হামলার বড় অংশই হচ্ছে প্রকাশ্যে। আসামি ধরতে গেলে পুলিশকে ঘিরে ফেলা, অভিযানে বাধা, জখম, গুলি, আসামি ছিনতাই ও গাড়ি ভাঙচুর এসব ঘটনা বেশি ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বছরের প্রথম ৫ মাসে পুলিশের উপর অন্তত ২৬৮টি হামলার ঘটনা ঘটেছে। এরপর জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় ৩টি ঘটনা। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এর সংখ্যা ৮৭০ ছাড়িয়েছে। পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম জানান, পুলিশের ভেতরে যে ভয় বা ট্রমা তৈরি হচ্ছে তা কাটাতে নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব কাঠামো থেকে পুলিশ সদস্যদের স্পষ্ট বার্তা দিতে হবে যে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করলে বাহিনী তাদের পাশে থাকবে। তবে পুলিশকেও আগের মতো চললে হবে না। স্বচ্ছতা, পেশাদারিত্ব, জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কঠোর হাতে দমন করতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।